পটল এইভাবে রান্না করলেও বেশ ভালো লাগে। এখানে সাদা তেলে নুন হলুদ মাখানো পটলগুলো ভেজে নিচ্ছি। পটল ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলুও নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেবো। পটলগুলো ভেজে তুলে নিয়ে আরেকটু সাদা তেল দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ আলুগুলো ভেজে নিয়েছি। আর আমি ফোড়ন দিইনি। এবার এখানে যে মশলা মিশ্রণটা দিয়েছি, এখানে আছে বেশ খানিকটা চীনাবাদাম ভাজা, টমেটো, আদা, ওদিকে আছে ধনে জিরে, একটু বেশি করে দারচিনি, গোলমরিচ, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। এবার আমি গ্রাইন্ডার ধুয়ে বাকি মশলাটুকু দিয়ে ঢাকা দিয়ে ওটা কষিয়ে নিই। মশলা কষানো হয়ে গেছে, আমি একটু গুঁড়ো দিয়েছিলাম। এবার ভেজে রাখা পটল দিয়ে দিলাম। এবার আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দিলাম। সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি, ঝোলটা ঘন হয়ে গেছে। একটু ঘি এখন দিই। ঘিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। রান্নাটা হয়ে গেল। ভিডিওটি যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পটল এইভাবে রান্না করলেও বেশ ভালো লাগে।